দোয়াটা বাংলার জমিন থেকে এত স্পিডে আল্লাহ পাকের কাছে যাবে, কোনো ফেরেশতা চেক পোস্টের মধ্যে ওই দোয়া ধরে রাখতে পারবে না। একটা ওহীর বিদ্যার পণ্ডিত বানান, একটা কোরআন পড়েওয়ালা ছেলে মাদ্রাসা দিয়ে আপাতত কোরআনটা শিখেন, যতটুক শরীয়ত মোতাবেক চলতে এলেমের প্রয়োজন অতটুকু এলেম এখান থেকে শিক্ষা দেওয়া হয়। তারপর আপনার নাতি সন্তানকে যতই ইংরেজি পড়ান, অক্সফোর্ডে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, পিএইচডি করান, ডক্টরেট করান, ল করান, যা করান করান, সমস্যা নাই। সর্বপ্রথমে শিশু অবস্থায় তাকে কোরআনটা সিনার মধ্যে ঢুকায়া দেন। ওর অধীনস্থে তারা চাকরি করবে, কোরআনের জ্ঞানে তারা শান্তিতে চাকরি করবে। চিল্লা বলে ঠিক বললাম না? ঠিক বললাম। লম্বা হয়ে যাইতেছে বন্ধু, চলুন যে আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, দেখি মুফাসসিরিন কেরাম আমার বন্ধুর আয়াতের মধ্যে কি বলেন। আমার সাথে আমার বন্ধু সকলেই পড়ুন। প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক কমপক্ষে 10 টাকা নেকি দিয়ে দিবে। ইখলাস যদি বেশি হয় আমার আল্লাহ আরো অনেক নেকি বেশি দিতে পারেন। আমার বন্ধু ভালো আছে, 100টার কি দেওয়া হলো, 700 টাকা কেজি বস্তু কর্মনি ইনশাল্লাহ, দোকানও বাকি দেখ। একজন মানুষ আলিফ পড়লেন, ইখলাস নাই কে, 10টা নাকি আল্লাহ পাক কমপক্ষে দিবে। ইখলাস আরেকটু বেশি, 1000 নাকি। ইখলাস আরেকটু বেশি, লক্ষ নাকি। ইখলাস আরেকটু বেশি, কোটি নাকি। ইখলাস আরো বেশি, কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ছাড়া আল্লাহ পাক তার আমলনামা লিখে দেয়। সেই জন্য আমরা সকলে নেকির আশায় পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহর নাম বলতে এত অলসতা গেল বন্ধু? জবান খুলে বলেন সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আমার বন্ধুরে, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। একজন মানুষ ইচ্ছা করলেই আপনাকে মৌত দিতে পারবে না, একমাত্র হায়াত আর মৌত নিয়ন্ত্রণ করে কে? আমার একজন নকশালের সাথে কথা হলো। আমার বন্ধুরে বাংলাদেশের ভিতরে বর্তমান 6 জন নকশাল আছে। একজন নকশালের সাথে আমার রাজশাহীতে কথা হলো। বিদেশ থেকে একটা চাইনিজ রিভারবাল নিয়ে এসেছি, একদম ইনটে প্যাকেট থেকে খুলেছি। একজনের সাথে 2 লাখ টাকার কন্ট্রাক্ট হয়েছে, তাকে গুলি করে মারতে হবে। তার দ্বারা সমাজ বড় অশান্তির মধ্যে আছে। সে ক্ষমতার পাওয়ার দেখা এলাকার মানুষকে অনেক কষ্ট দেয়, তাকে চিরতরের জন্য বিদায়ী করা লাগবে। হুজুর বিদেশ থেকে নিয়ে আসলাম নতুন রিভারবাল, খুব চমৎকার, একদম ইনটেক। প্যাকেট থেকে খুললাম, খুইলা তার দিকে যখন ঘোড়া টান দেই, ঘোড়া আর সামনে আগায় না। কিন্তু ওইটা যদি তার দিক থেকে সরাইয়া ফাঁকা যখন আউটে মারি, গুলি বের হয়। ওর দিকে ঘোড়া টান দিলি গুলি বের হয় না। বোঝা গেল হায়াত আর মৌত একমাত্র নিয়ন্ত্রণ করে কে? আমার আপনার পয়গম্বরের দুশমন, তার নাম ছিল আবু জেহেল। কি নাম? কথা বলেন। দুশমনটা ছোট না বড়? আরো ধরে বলেন। এ দুনিয়ার মুসলমান 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের শত্রু ছিল রে। সকল শত্রুরা সকল নবীর সাথে যেই পরিমাণ কষ্ট, যেই পরিমাণ নির্যাতন করেছে, সব পয়গম্বরের কষ্ট এক পাল্লাই তুললে আমার নবীর কষ্টর পাল্লা ভারী হইয়া যায়। যেই জিনিস যত দামি হয় তার শত্রু তত বড় ভয়ানক হয়। কথা বুঝে থাকেন? ঠিক বললাম না ঠিক বললাম? এক ভরি স্বর্ণর দাম 2 লক্ষ টাকা। স্বর্ণের গয়না কি মহিলারা সচরাচর টেবিল, ড্রেসিং টেবিলে বলে কি লুকায় রাখে, ফাঁকা রাখে নাকি? জোরে বলেন।
না ওইটা বন্ধুরা একটা বক্সের মধ্যে উঠায়, স্বর্ণের দোকানদার একটা বক্স দিয়েছেন, সেই বক্সটা বন্ধুরা একটা টিফিন গাড়ির মধ্যে মাও চাচিরা উঠায়, ওইটা আবার বাবার লুঙ্গি দিয়ে পেঁচায়, তারপরে ওইটা আবার চাচি আম্মার কাপড় দিয়ে পেঁচায়, তারপরে আলমারি গোপন কক্ষের মধ্যে রাখে। কেন এত তুমি হেফাজত করতেছো? বলে এক বড়ির দাম 2 লক্ষ টাকা। কথা বুঝে থাকেন ঠিক বললাম না বা ঠিক বললাম? আবু যে আমার বন্ধু, আমার নবী যত বড় বড়, আমার বন্ধুর শত্রুতাও তত বড়। ও দুনিয়ার মুসলমান, লম্বা কথা বলতে চাই না, আমার পয়গম্বরকে তিলে তিলে কষ্ট দিয়েছেন। একবার সিদ্ধান্ত নিলেন, মিস্টার আবু জেহেল মক্কার মানচিত্রের দিকে তাকায় দেখে দিন যত ঘুরছে মোহাম্মদের পাল্লা তত ভারী। যেই মানুষটা কাছে নিয়ে আসেন শুধু কয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুয়া মুমিন, আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, ও আল্লাহর বান্দা না ফরমান, একবার কালমা পড়বি আল্লাহ তোকে মুমিন বান্দা বানায় দিবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার যদি ইয়াকিনার ইখলাসের সাথে কালমা পড়ো, আমার মালিক মৃত্যুর পরে চিরসুখত কানন শান্তি নিকেতন একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। আমার আপনার নবী এই দাওয়াত দিয়ে দিয়ে বন্ধুরে দিন দিন পয়গম্বরে পাল্লা খালি ভারী হইতেছে। আবু জেহেলের মাথা চক্কর দিল রে, কি করা যায় আমার বন্ধু? মোহাম্মদের পাল্লা দিন দিন ভারী। তাফসীর কিতাবের মধ্যে আল বিদা নেহা গ্রন্থের ভিতরে লেখে একদম ইসলামের শুরু যুগ, প্রারম্ভের যুগ, নবীজির রাতে 19 থেকে 23 জন মানুষ কালমা পড়ে মুসলমান হইয়া গেছেন। এই চিত্র, এই দৃশ্য দেখে আবু জেহেলের মাথাটা গরম হয়ে গেল আমার বন্ধু। আবু জেহেল চিন্তা ভাবনা করলেন, দারুন নাওদার মধ্যে আমার বন্ধুরে কাফেরদের একটা সম্মেলন, একটা মিটিং ডাকলেন। মিটিংয়ের ভিতরে বন্ধুরে ছিলেন আবুল আহাব, সাইবা, উতবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফেরদেরকে লইয়া পয়গম্বর আমার বন্ধুরে মিস্টার আবু জেহেল মিটিং ডাকলেন। এমন সময় আবু জেহেল বক্তব্য দেয় সভাপতি হইয়া, আহারে দিন যত ঘটতেছে আব্দুল্লাহর পোলা মোহাম্মদের পাল্লা তত ভারী হইয়া যাইতেছে। কি করা যায়? তার দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত কেমন করে বন্ধ করা যায়? সাইবা সাইড থেকে ডাক দেখায় মোহাম্মদকে মক্কা থেকে তারাইয়া অন্য দেশে পাঠা দেই। আমার বন্ধুরা ওলীদ ইবনে মুগীরা, এই জাওরার বাচ্চা উতুল লিম্বা দাজালিকা জানিন, ওলীদ ইবনে মুগীরার কথা রব্বুল আলামিন কুরআন শরীফের আয়াত বলে। আমার বন্ধুরা ওলি হলো অবৈধ সন্তান, জারক সন্তান। এই জারজ বলতেছেন মোহাম্মদকে যে আমরা অন্য দেশে পাঠা দেব, ওই দেশে যাই হয়তো মোহাম্মদ মিষ্টি মিষ্টি কথা দিয়ে, তার কালমার কথা দিয়ে, তার সুন্দর আচরণ ব্যবহার দেখা দেখায় ওই দেশের মানুষের তো কালমা পড়া মুসলমান বানা দিবে। উবাই ইবনে খল ডাক দেখায় মোহাম্মদকে আমরা জেলখানার মধ্যে আটকা রাখি। আবু জেহেল কয় জেলখানার মধ্যে আটকা মোহাম্মদকে রাখতে পারবা না। কেন? কয় মোহাম্মদের যে সমস্ত সাথী সঙ্গ আছে, বর্তমান যে কোনো সহকর্মী তার আছে, এবং কুরাইশ বংশের তার যারা আপনজন আছে, তারা দিলের তালা, দিলের রড ভেঙ্গে তাকে ভিতরে নিয়ে যাবে। কারণ মোহাম্মদের এক একটা সৈন্য এক দিক দাঁড়াবে, আর তোমরা কাফের 50 জন দাঁড়াবে। ওদের কাছে অস্ত্র নাই, রিভলভার নাই, পিস্তল নাই, হকি স্টিক নাই, আমদাও নাই, কোনো অস্ত্র নাই, শুধু গাছের ডাল ভেঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমাকে একটা বাড়ি দিবে, তুমি 2 ভাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গাছের ডাল আল্লাহ অস্ত্র বানায় দেয়। গাছের ডাল কেঞ্চিকে আল্লাহ পাক ওদের হাতে দেওয়ার সাথে সাথে সেই ডাল আমদাও হইয়া যায়, ওদেরকে রাখতে পারবে না। এবার বন্ধুরে ওলীদ ইবনে মুগীরা ডাক দেখায়, তাহলে মোহাম্মদকে আমরা কি করব? চিরতরের জন্য বিদায় করে দেই। এমন সময় দারুন নাওদার মধ্যে গেটের মধ্যে একজন মুরব্বী, মাথার মধ্যে 24টা পাগড়ি, গায়ের ভিতরে জুব্বা, বাম হাতের মধ্যে লাঠি, ডান হাতের মধ্যে তসবিহ, দারুন নাওদার গেটের মধ্যে লক দেয়। আবু জেহেল কয় মানান্তা তুমি কে? কয় আমি হলাম জাতির চাচা, তোমাদের মুরব্বী। বলুন তো লোকটা কে হতে পারে? আমি জাতির চাচা। আবু জেহেলকে চাচা আপনি কিন্তু পিছতেছি। দরজা খুলে দিলেন, মিস্টার ইবলিস আমার বন্ধুরে এই বৈঠকের মধ্যে বসাইল। মিস্টার ইবলিস তখন পরামর্শ দেয় আবু জেহেল রে, তোমার নেতা কর্মীরা যা পরামর্শ দিল সব শুনলাম, এই পরামর্শ দিয়ে কাজ হবে না।
মোহাম্মদকে যদি পৃথিবীর থেকে বিদায় করতে চাও তাহলে সকল গোত্রের গ্রুপ লিডারকে ডাকা লাগবে। প্রত্যেক গ্রুপ লিডার, প্রত্যেক গোত্রের লোকের একজন করে গ্রুপ লিডার থাকবে। ওই গ্রুপ লিডারের অধীনে যতগুলো মানুষ থাকবে তাদের সবগুলো একসাথে নিয়ে আসবে। সকল গোত্রের লোক যদি মিলে জিলে যদি মোহাম্মদকে আমরা মারতে পারি, মোহাম্মদের হত্যার পরে যে চাপ আসবে, যে প্যারা আসবে, সকল গোত্রের লোক আমরা বন্টন করে নেব। অন্যথায় তোমরা যেই কয়জন আসো, এই কয়জন মোহাম্মদকে হত্যা করে মোহাম্মদের হত্যার প্রতিবাদে যে প্যারা আর যে চাপ আসবে, এই চাপ তোমরা অংশ করো, এই চাপ তোমরা ভাগাভাগি করে নিতে পারবা না। মিস্টার আবু জেহেল তখন একটা পরামর্শ দেয়, আমার বন্ধুরে মিস্টার ইবলিসকে ডাক দেখায়, চাচা মিয়া কেবলমাত্র সবেমাত্র আমার একটা বন্ধু হয়েছে, তার বাড়ি এমানে, তার নাম হলো হাবিব ইবনে মালিক। আমার বন্ধুরে তাফসীর কিতাবের মধ্যে লেখেন ওর অধীনে 1000 ট্রেনিং প্রাপ্ত আমার বন্ধুরে মুক্তিযোদ্ধা, ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা, ট্রেনিং করে যুদ্ধ শিখার সৈন্য আছে। ওই দাপট সে আমার বন্ধুকে যদি এখনই চিঠি লিখি, বন্ধু ইয়ামান থেকে তার 1000 সৈন্য নিয়ে মক্কায় আসবে, মোহাম্মদকে হত্যা করবে। মোহাম্মদের অনুসারীরা আমরা তাদের কাছে বলবো এই মোহাম্মদের হত্যার ব্যাপারে আমরা কেউ দায়ী না। এখান থেকে একটা বিষয় আমি টান দিতে চাই। টান দিলে কেউ কেউ বলবেন যে হুজুর আবার এখানে রাজনীতি বক্তব্য দিতেছেন। এই কোরআন শরীফ পুরাটাই রাজনীতি দিয়ে ভরা, পুরাটাই কি দিয়ে ভরা? কথা কন, একটা মানুষ যে মরে যায় কবরের মধ্যে যখন মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটার মধ্যে রাজনীতি দিয়ে ভরা, কোরআন শরীফের মধ্যে রাজনীতি দিয়ে ভরা। রাজনীতি তো করবে ওলামায়ে কেরাম, তোমাদেরকে রাজনীতি করার অনুমতি কে দিয়ে?